পদত্যাগের আলোচনার মধ্যেই আজ সংবাদ সম্মেলন ডেকেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। সংবাদ সম্মেলন থেকেই আসতে পারে আউয়াল কমিশনের পদত্যাগের ঘোষণা। বিস্তারিত জানাতে এই মুহূর্তে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে আছেন রিপোর্টার আতিকুর রহমান তমাল। সরাসরি যাচ্ছি তার কাছে। হাসিনা সরকার পতনের এক মাসের মাথায় আজ 5ই সেপ্টেম্বর আজকে কিন্তু নির্বাচন কমিশন যে সচিবালয় রয়েছে সেখানে আসলে আমরা দেখছি যে বেলা 12টায় একটি কিন্তু মতবিনিময়ের আয়োজন করা হয়েছে। সাংবাদিকদের সঙ্গে এই যে মতবিনিময়টি আয়োজন করা হয়েছে, ধারণা করা হচ্ছে এবং বেশ কয়েকটি সূত্র আমাদেরকে জানিয়েছে যে আজকে নির্বাচন কমিশনার যারা রয়েছেন এবং প্রধান নির্বাচন কমিশনার সহ আসলে 5 জন তার পদত্যাগ করবেন, এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। এবং তারই কিছু আলামত কিন্তু আমরা দেখছি যে সকাল থেকেই এই যে নির্বাচন কমিশন ভবনটি রয়েছে সেই ভবনে কিন্তু অন্যান্য দিনের তুলনায় যে নির্বাচন কমিশনাররা যেহেতু আসবেন বেলা 12টায় এটি আসলে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, আমরা অনেক আগে থেকেই দেখছি যে আইন শৃঙ্খলা বাহিনীর যে উপস্থিতি সেটি কিন্তু আসলে লক্ষণীয়। এবং কমিশনের কর্মচারীরা ছাড়া এবং গণমাধ্যম কর্মীরা ছাড়া কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না এবং মূল যে গেটগুলো রয়েছে সেই গেটগুলো কিন্তু আটকিয়ে তল্লাশি করছে সেনাবাহিনীর পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীগুলো যারা রয়েছে তারা। এবং আপনারা জানেন যে 2022 সালের আসলে 28 ফেব্রুয়ারি এই কমিশন দায়িত্ব গ্রহণ করে এবং তারপর যে কোনো নির্বাচন হয়েছে, বেশ কিছু নির্বাচন নিয়ে এবং বিশেষ করে গেল যে 7ই জানুয়ারি নির্বাচন, সেই নির্বাচন নিয়ে যে সমালোচনা ছিল তারপরে কিন্তু আসলে অন্যান্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে তারা আসলে বলেছে যে তারা এই কমিশন এই নির্বাচনগুলো নিয়ে কোনো ধরনের কোনো পদক্ষেপ নেয়নি এবং সরকারের যে হাঙ্গাবহ একটি প্রতিষ্ঠান হিসেবে তারা কাজ করেছেন এমনটি কিন্তু অভিযোগ ছিল। এবং তারই ধারাবাহিকতায় আমরা দেখেছি যে 5ই আগস্ট যে হাসিনা সরকারের পদত্যাগ বা দেশ পালানো, তারপরে কিন্তু আমরা দেখেছি যে এই কমিশনের সামনেও কিন্তু কমিশনারদের পদত্যাগ চেয়ে বিক্ষোভ হয়েছে এবং সবশেষ গতকালকে অর্থাৎ বুধবারে কিন্তু আমরা দেখেছি যে নির্বাচন কমিশনের সামনে ভোটাধিকার বঞ্চিত নাগরিক সমাজের ব্যানারে বেশ কিছু বিক্ষোভ হয় এবং সেখান থেকেও কিন্তু এই 5 যে নির্বাচন কমিশনার রয়েছেন তাদের কিন্তু পদত্যাগের দাবিটি তোলা হয়। এবং সেই জায়গা থেকে আমরা একটি সূত্রের মাধ্যমে নিশ্চিত হয়েছি যে আজকে তারা একটি আনুষ্ঠানিক মতবিনিময়ের আয়োজন করেছেন এবং সেই জায়গা থেকে তারা বেলা 12টার দিকে এটি শুরু করে সেখান থেকে তারা পদত্যাগ করবেন। এখন পর্যন্ত কোনো নির্বাচন কমিশনার আসলে এই কমিশন ভবনে আসেননি। যতদূর জানি আরও ঘণ্টাখানেক পর তারা হেঁকে আসবেন। এবং আপনারা জানেন যে এর আগে 2022 সালের ফেব্রুয়ারির শুরুর দিকে আসলে একটি সার্চ কমিটি গঠন করে, কারণ এর আগে 22-এর আগে যে নির্বাচনগুলো হয়েছে সেই নির্বাচনগুলোর যে গ্রহণযোগ্যতা সেটা নিয়েও প্রশ্ন ছিল এবং সেই কারণে আসলে 22 সালে একটি সার্চ কমিটি করা হয় এবং তারই আলোকে কিন্তু এই 5 কমিশনারকে নিয়োগ দেওয়া হয়। এবং তারও পরে যে ইলেকশনগুলো হয়েছে অর্থাৎ গেল 2 বছরের যে নির্বাচনগুলো হয়েছে সেই নির্বাচন নিয়েও কিন্তু অনেক ধরনের প্রশ্ন ছিল এবং তারই ধারাবাহিকতা আসলে হাসিনা সরকারের পদত্যাগের এক মাসের মাথায় ধারণা করা হচ্ছে বেলা 12টার কিছু পরে কিন্তু এই কমিশন পদত্যাগ করবেন। এবং সবকিছু মিলিয়ে বলা চলে যে এই ছিল আমার কাছে এখান থেকে সবশেষ খবর। আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবন থেকে সরাসরি যুক্ত ছিলেন রিপোর্টার আতিকুর রহমান তমাল।